ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগ 2025-26-এর যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাদার্স ইউনিয়ন এবং আবাহনী লিমিটেড ঢাকা। দারুণ একটা বলের সাপ্লাই, সুলেমান দিয়াবাতে বক্সের ভেতর ঢুকে গেছেন, গোল হতে পারে এবং প্রথম গোলের দেখাটাও, তবে রেফারি কি বলছেন? ইয়েস, প্রথম গোলের দেখাটাও পেয়ে গেছেন এমেকা। দারুণ ফিনিশিং তার কাছ থেকে, দুর্দান্ত একটা বলের সাপ্লাই। প্রচুর ট্রফি আবাহনী শোকেছে, যেটি বলাই বাহুল্য। তবে লিগে গত কয়েক বছর যাবৎ শিরোপা নেই। চমৎকার কিকটা নিয়েছিলেন, গোলরক্ষক প্রস্তুত ছিলেন সেখানে। প্রতি আক্রমণ, কাউন্টার অ্যাটাকে আবাহনী লিমিটেড দ্বিতীয় গোলের সন্ধানে সেন্টারটা বাড়ালেন, তবে এবারের সেন্টারটা কিন্তু কার্যকরী ছিল না। দুজন কিন্তু বেশ ভালো ব্লকটা করেছেন। ইব্রাহিমা বাড়ি ছিলেন, যাকে এই মুহূর্তে এমেকা বাম দিক থেকে আক্রমণে কাটিং করে ঢুকছেন পেনাল্টির মধ্যে, কাটব্যাকটা হলো কিন্তু সময় মতো ক্লিয়ারটা করেছেন সেই দিয়ারা, তা না হলে কিন্তু আবাহনী দ্বিতীয় গোলের বাইলেনের বাইরে ইব্রাহিম, তিনি গেছেন কর্নার কিকটা নেওয়ার জন্য, শর্ট কর্নার। আবাহনী রেখেছে এখন পর্যন্ত ইব্রাহিমের ক্রস, সুযোগ। আবাহনী রয়েছে দ্বিতীয় স্থানের মধ্যে, আবাহনীর আক্রমণ, চমৎকার ক্রস, অনেকটা ফাঁকা, এমেকা স্পেসটা তৈরি করার চেষ্টা করছেন, তবে ওখানে ব্লকটা যথেষ্ট ভালো করে ফেলেছে। তবে গত ম্যাচের তুলনায় আবাহনীকে আজকে যথেষ্ট নির্ভর মনে হচ্ছে। ফ্রেশ ফুটবলটা খেলছেন, ভাসানো বল পেনাল্টির মধ্যে, চলন্ত বলে ভলে, এবং তাদের আক্রমণ ভাগে রক্ষণ ভাগের খেলোয়াড় কামরুল আজকে বেস্ট 11-এর জায়গা পেয়েছেন। রক্ষণ ভাগে ওভারল্যাপ করে বারবার কিন্তু ঢুকছেন তিনি, দুজনে মাঝখান দিয়ে বলটাকে কাটিং করে পেনাল্টির ভেতরে, সেখান থেকে সেন্টার, কিন্তু দুর্বল কিক, পাওয়ারফুল কিকটা হলে রোহন। এই মুহূর্তে আক্রমণ বাম দিক থেকে একমাত্র গোলদাতা এমেকা একটু স্লো করেছেন, সেখান থেকে ক্রস, পেনাল্টির মধ্যে একটা ভালো জায়গায় বল তুলেছিলেন, দুজন ছিলেন সেক্ষেত্রে সুলেমান দিয়াবাতে, অপর দিকে এই মুহূর্তে হায়ান খাত্তাক দিলেন ডান প্রান্তে, অনেকটা ফাঁকা, সেন্টারটা হয়েছিল কিন্তু সময় মতো ইয়াসিন খান, পরবর্তীতে হেড। এখনো কিন্তু সুযোগ আছে পেনাল্টির মধ্যে, কিন্তু সেখান থেকে ক্লিয়ার হয়েছে পাল্টা আক্রমণ মিরাজুলের মাধ্যম দিয়ে আবাহনী লিমিটেড, এবং শেষ পর্যন্ত বল চলে গেল সাইডলাইন পেরিয়ে মাঠের বাইরে, থ্রো ইন ব্রাদার্সের অনুকূলে। রেখেছেন এখন পর্যন্ত বক্সের ভেতরে, কইয়াতে ওই জায়গায় বলটা পেয়েছিল আলমগীর আলী গাজী, বেশ জোরালো একটা শট, তবে ঠেকিয়ে দিয়েছেন মিতুল মার্মা। ভালো চেষ্টা আলমগীর গাজীর কাছ থেকে, এবং তার উপরে আসতে এই মৌসুমে আবাহনী, সেখান থেকে একমাত্র গোল দেয় এমেকা, কাটিং করে পেনাল্টির মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত বডি ব্যালেন্সটা তিনি ধরে রাখতে পারেন। পেনাল্টির আবেদন করলেন আমার কাছে, কিন্তু কইয়াতেকে ঠিক জায়গায় পানি, কোয়াতে কিছুটা মেজাজ দেখাচ্ছেন। এবারে কোয়াতে পেয়েছেন ভালো জায়গায়, চেস্ট ট্যাপিং, এবারে কি গোলটা হবে কিনা? কোয়াতে চমৎকার জায়গায়, ও আব্দুল্লাহ শাহ অনেকটা উঁচিয়ে মারলেন, একেবারে পোস্টের অনেক উপর দিয়ে। ইব্রাহিমা বাড়ি, ও গোলের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল, ক্লিয়ারেন্সটা ঠিকঠাক হয়নি, অল্পের জন্য কানের পাশ দিয়ে গেছে গুলিটা। সুশান্ত ত্রিপুরা পড়ে আছেন মাঠে, তবে আক্রমণে ব্রাদার্স ইউনিয়ন ইনসান, ভালো জায়গা, একেবারে ফাঁকায় একজন ফুটবলার পড়ে আছেন, সেটা আমরা পরে দেখবো। এবং এই মুহূর্তে বক্সের ভিতরে কি ঘটছে, আলমগীর আলী গাজী ভালো সুযোগ পেয়েছিলেন, গোলের সম্ভাবনা এখনো, বেশ কয়েকবার আলমগীর আলী গাজী। রেফারি কিন্তু ওখানে ফাউলের ইঙ্গিতটা দিয়ে ফেলেছেন, আমরা দেখে নিতে চাই। গাজী শট, ওখানে কইয়া থেকে ফাউল করেছিলেন, প্রাপ্ত পেনাল্টিটা ইব্রাহিমিয়া, দুপক্ষের সমর্থকেরা তাকিয়ে এই মুহূর্ত থেকে পেনাল্টি শটে যাচ্ছে ইব্রাহিমিয়া তথা ব্রাদার্স ইউনিয়ন, ডান পায়ে শট, না রুখে দিয়েছেন, দুর্বল কিক পেরেছেন। আরো একবার দেখছি ইব্রাহিমা বাড়ির পেনাল্টি, সে শটটা একেবারে মিতুল মার্মা, দারুণ সেভ, এবং একই সাথে মিতুল মার্মা যেদিকে ড্রাইভ দিলেন তার সোজাসুজি বরাবর, এত বড় গোল পোস্ট এবং এত স্লো পেনাল্টি। ওভারহেড কিকের চেষ্টাটা করেছিলেন, এবারে কইয়াতে, তবে তাকে থামতে হচ্ছে, অফসাইডের ফ্ল্যাগটা উঠে গেছে, মাথায় হাত, অফসাইডের ট্র্যাপে কাটা পড়লো, কিন্তু জামালকে পারবে দলকে ম্যাচে প্রত্যাবর্তন করাতে পেনাল্টির মধ্যে, কিন্তু হেডটা নিলেন বটে, তবে কপালের উপরের অংশে লেগে বল গোল লাইনের বাইরে, তবে ওখানে বক্সের ভেতরে হেডার, ও ধরা দেয় কেনা, উভয় দলের একাধিক খেলোয়াড়, ভাসানো বল, হেড হয়েছে, বল গেল জালে, গোল সেই ইব্রাহিম,
আরও একটা গোল করলেন, এগিয়ে দিলেন 2-0-তে ঢাকা আবাহনীকে। এমেকা লাস্ট টাচ, এমেকা দিয়েছেন লং বল, কয়াতে আরো একবার ভালো চেষ্টা, রুখে দিয়েছেন মিতুল মার্মা, দুর্দান্ত সেভ। একেবারে বলের লাইনে থাকার কারণে মিতুল মার্মা এই যাত্রায় কিন্তু আবাহনী বেঁচে গেল। লাস্ট 10টা মিনিট দেখার বিষয়, কোন ক্লাইম্যাক্স অপেক্ষা করছে কিনা। সেন্টার মারিয়েছেন সুলেমান দিয়ামাতে, একটু অ্যাওয়ে পজিশনে চলে গেল বলটা। গোলের জন্য কতটা মরিয়া দেখো, চমৎকার পেনিট্রেশন পাস, বাম্পার শট, গোল। শাক দোস্ত অবশেষে গোল খোরা কাটালেন তিনি ব্রাদার্সের জার্সিতে। এই মুহূর্তে একটা ব্যবধান কমালো ব্রাদার্স। প্রতি আক্রমণ সুলেমান দিয়াবাতে, সেন্টারটা করতে চাইবেন যতটা সময় টাইম পাস, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ এই ম্যাচ 2-1 গোলের ব্যবধানে জিতে নিল আবাহনী এবং তারা পেয়ে গেল 3.5 পয়েন্ট। তাদের ফুল টাইম স্কোর লাইন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 1, আবাহনী লিমিটেড 2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.